নির্বাচনে লড়তে প্রস্তুত জামায়াত, এখনো সিদ্ধান্তহীন বিএনপি। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ ও বর্জন প্রশ্নে বিএনপিতে ভিন্ন মত আছে। এই বিষয়ে দলের কৌশল ঠিক করতে একাধিক বৈঠক হলেও এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি। তবে দলটির মিত্র জামায়াতে ইসলামী নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির এমন সিদ্ধান্তহীনতার কারণে দলটির তৃণমূল পর্যায়ের নেতারাও দোটানায় আছেন। কেন্দ্রের সঙ্গে অনেক প্রার্থী যোগাযোগ করলেও চূড়ান্ত কোনো বার্তা কেউ জানাতে পারছেন না। ফলে অনেক নেতা ব্যক্তিগতভাবে নির্বাচনে প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত কি সেদিকেও নজর রাখবেন। গত 25 মার্চ বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচনী কৌশল নির্ধারণ নিয়ে বৈঠক হয়। কমিটির সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ ও বর্জনের প্রশ্নে মিশ্র অভিমত প্রকাশ করেন। কেউ কেউ দলীয়ভাবে অংশ না নিয়ে কৌশলে অবস্থান নেওয়ার পক্ষে। এক্ষেত্রে দল নির্বাচনে উৎসাহিত করবে না, নির্বাচনে অংশ নিলে তাদের ব্যাপারে সাংগঠনিকভাবে কঠোর না হওয়ার কথা এসেছে। তবে বেশিরভাগ সদস্য বলেছেন, যেখানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু হয় না, সেখানে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়ার বারবার প্রতারিত হওয়া ছাড়া আর কোনো ফল পাওয়া যাবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, দেশে কোনো নির্বাচনই হয় না। 7 জানুয়ারি নির্বাচনে 95% মানুষ ভোট কেন্দ্রে যায়নি। নির্বাচন ব্যবস্থাটাই ধ্বংস করে দিয়েছে সরকার। সেখানে উপজেলা নির্বাচনে গিয়ে কি হবে? দলের উচ্চ পর্যায়ে আলোচনা আছে, উপজেলায় প্রার্থী হওয়ার জন্য দলীয় নেতাদের উৎসাহিত করা হবে না। আবার কেউ নির্বাচনে গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পক্ষেও না জ্যেষ্ঠ নেতাদের অনেকে। ভোট করতে ইচ্ছুক এমন নেতাদের ব্যক্তিগতভাবে নির্বাচনের মাঠে থাকার সুযোগ দেওয়ার পক্ষে জ্যেষ্ঠ নেতাদের একাংশ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমাদের শীর্ষ নেতৃত্বের ডাকে সাড়া দিয়ে 95% বেশি মানুষ 7 জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জন করেছে। জনগণের সেই সমর্থনকে সম্মান দিতে হলে দলীয়ভাবে বিএনপির উপজেলা নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, এই বিষয়ে আমরা কোনো কথাই বলতে চাই না, আমরা বেখেয়াল থাকতে চাই। জামায়াতের জ্যেষ্ঠ নেতারা বলেন, স্থানীয় নির্বাচনে সবসময় তাদের নেতারা স্থানীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলোচনা করে নির্বাচনে অংশ নিয়ে থাকেন। অতীতে বিএনপি জাতীয় নির্বাচন বর্জন করেছে, এমন ভোটেও তাদের নেতারা প্রার্থী হয়েছিলেন। জামায়াতের সূত্র জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সব প্রস্তুতি নিয়েছেন তাদের অনেক নেতা। সম্প্রতি দলটির উচ্চ পর্যায়ের নেতাদের বৈঠকে উপজেলা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, কেন্দ্রীয়ভাবে আমরা কিছু বলতে চাচ্ছি না। কেউ প্রার্থী হতে চাইলে জেলার দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলোচনা করবেন। জামায়াতের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেন, আগে যারা উপজেলার চেয়ারম্যান প্রার্থী ছিলেন কিংবা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তাদের অনেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত এবং যাদের দল ও দলের বাইরে গ্রহণযোগ্যতা আছে, এমন নেতাদের প্রার্থী হতে উৎসাহিত করা হচ্ছে। যেহেতু উচ্চ আদালত জামায়াতের নিবন্ধন বাতিল করেছে, তাই দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনারা তখন সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন। আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। সবাইকে বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।